আজকে রোববার, মাংস খাওয়ার দিন, তাই নিয়ে এলাম মাটন কারি। চিরকালীন এবং চিরনতুন, জিভে জল আসছে কিনা সত্যি করে বলুন। একটিমাত্র সিক্রেট মশলার সাহায্যে তৈরি এই নরম তুলতুলে মাংস। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে মাংসটাকে নুন, হলুদ, আদা, রসুন বাটা এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে দিন, রেখে দিন 1 ঘন্টা। এবার নিয়ে নিন জিরে, ধনে, মৌরি, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে ধনে, গোলমরিচটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে জিরে এবং মৌরিটা মিশিয়ে দিন। এরপর লবঙ্গ, দারচিনি, এলাচ মিশিয়ে ভালো করে ভাজুন। তারপরে 2টো শুকনো লঙ্কা ফেলে দিন। তার মধ্যে জয়িত্রী যোগ করুন। তারপর জায়ফলটাকে একটু ঘষে তাকে গুঁড়ো করে দিন। এবার মিক্সিতে ঘুরিয়ে নিলে স্পেশাল মশলা রেডি। 2টো আলু, 2টো বড় পেঁয়াজ, 2টো টমেটো এবং আদা রসুন কুচি নিয়ে নিন। তারপর একটা কড়াইতে তেল গরম করে কিছুটা হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে ফেলুন। এবার আদা রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। তার মধ্যে পেঁয়াজ যোগ করুন। পেঁয়াজটাকে নিয়ে ভালো করে নাড়তে থাকুন। বেশ কিছুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা অনেকটা এই রকম দেখতে হবে। এর মধ্যে মাটন এবং টমেটোটা যোগ করে দিন। এতে মিশিয়ে দিন হলুদ, লঙ্কার গুঁড়ো, কিছুটা নুন এবং সেই সিক্রেট মশলা। এবার ফেলুদার জটায়ুর মতো রসুন পছন্দ হলে একটা গোটা রসুনের কোয়াও দিয়ে দিতে পারেন। ঢেকে দিন। খানিকক্ষণ পরে দেখুন জল ছেড়ে গেছে। এবার আস্তে আস্তে আলুগুলো যোগ করে দিন। তারপরে আবার ঢেকে দিন। যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকুন। এবার আপনার পরিশ্রমে জল ঢেলে দিন। তারপরে ভালো করে ফুটিয়ে নিন। গোটা জিনিসটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করুন। 3-4টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন। আচ্ছা, ভালো লাগলে কিন্তু লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্বাদ মতো নুন যোগ করে দিন। আরও একটু মশলা যোগ করুন। ভালো করে নাড়াতে থাকুন। বেশ সুন্দর হয়ে গেছে তৈরি আমাদের মাটন কারি। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন।